ক্রাইম থ্রিলার সিরিজ চক্রে অভিনয়ের জন্য বিশেষ সম্মাননা পেয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব। এই স্বীকৃতির পর জানালেন সাফল্যের পেছনের গল্প, ভিন্নধর্মী চরিত্রে কাজের অভিজ্ঞতা, নতুন চ্যালেঞ্জ আর নতুন প্রজন্মের শিল্পীদের নিয়ে নিজের ভাবনার কথা। চক্র নিয়ে পাওয়ার সম্মাননা প্রসঙ্গে তৌসিফ বলেন, এই স্বীকৃতির পুরো কৃতিত্ব পরিচালক ভিকি জাহেদ, পুরো টিম এবং চক্র পরিবারের। একই সঙ্গে দর্শকদের জন্য খুব শীঘ্রই চক্র সিজন 3 নিয়ে আসার আশাবাদও ব্যক্ত করেন। চক্র ইজ a very special word. First of all, thanks to my director ভিকি জাহেদ। তিনি এরকম একটা ক্রিটিক্যাল কাজে আমাকে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন, রিস্ক নিয়েছেন, এবং আমি জানি না সেই রিস্ক কতটা আসলে সফলভাবে আমি পূরণ করতে পেরেছি। আজকে একটা ছোটোখাটো সম্মাননা পেলাম চক্রের জন্য। সো দিস ক্রেডিট গোজ টু মাই ডিরেক্টর, টু মাই টিম অ্যান্ড টু দ্য হোল অসম ফ্যামিলি অফ চক্র, যারা আসলে আমরা কথা দিয়েছি সিজন 3 নিয়ে আবার ভেরি সুন আসছে আমাদের সামনে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। দীর্ঘদিন একই ধরনের চরিত্রে অভিনয়ের পর এবার ইচ্ছে করে নিজেকে ভাঙার চেষ্টা করেছেন তৌসিফ। তার ভাষায়, দর্শকদের নতুন কিছু উপহার দেওয়া একজন শিল্পীর দায়িত্ব। এক যুগের বেশি হলো একরকম অভিনয় করে যাচ্ছি, মানুষ সেটাতে সাদরে গ্রহণ করেছে, এই জন্য অনেক অনেক কৃতজ্ঞ আমি মানুষের কাছে, আমার অডিয়েন্সের কাছে, ফ্যানদের কাছে। সো নতুন কিছু সবসময় দেখতে চাই, সবার কাছ থেকেই আমরা দেখতে চাই। একটু চমক আসলে আমরা, আমার কাছে মনে হয় এটা আমাদের দায়িত্ব আমাদের অডিয়েন্সকে দেওয়া। সো চক্র ওয়াজ আ পার্ট অফ ইট। সামনে এরকম আরও কিছু প্রজেক্টে আমি চেষ্টা করছি যুক্ত হতে, যেগুলো আসলে আরও নতুনভাবে নিজেকে প্রেজেন্ট করতে পারবো। নতুন প্রজন্মের শিল্পীদের নিয়ে আশাবাদী তৌসিফ। তাদের প্রতিভার প্রশংসা করে সবাইকে শুভকামনাও জানান এই অভিনেতা। নতুনদের সঙ্গে কাজ করতে পারা একটা আমার কাছে মনে হচ্ছে না সৌভাগ্য। কয়েকদিন আগে নিজেরাও নতুন ছিলাম, এখন নতুনদের সঙ্গে কাজ করতে পারছি, কথাটা বলছি খুব অদ্ভুত লাগছে। তবু আই থিঙ্ক দেয়ার আর ভেরি গুড বাঞ্চ অফ ট্যালেন্টস, যারা আসলে আমাদের চেয়েও বেশি অনেক প্রিপেয়ার্ড হয়ে স্ক্রিনের সামনে এসছে আমার কাছে মনে হয়। সো অল দ্য বেস্ট উইশেস টু। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে ভবিষ্যতেও তাকে সামনে সরিতেই দেখা যাবে। ঘরে বা বাইরে যেখানেই অন্যায় হবে সেখানেই মানুষের পাশে থাকার অঙ্গীকার করেন এই অভিনেতা। শালীন সুমি, কালের কণ্ঠ।